রবিবার টলিউডে প্রাপ্তবয়স্ক হলেন দেব। এদিন ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ করে ফেললেন তারকা। 2006 সালের 28শে জানুয়ারি মুক্তি পেয়েছিল দেবের ডেবিউ ছবি অগ্নিশপথ। এই বিশেষ দিনে নিজের বিশেষ বন্ধুর সাথে আলাপ করালেন দেব। দেব এই মুহূর্তে ব্যস্ত সৃজিতের ছবি টেক্কার শুটিংয়ে, তবে নিজের পরবর্তী ছবির প্রি প্রোডাকশনের কাজও শুরু করে দিয়েছেন। টেক্কা শেষ করেই খাদানের শুটিং শুরু করবেন তিনি। শুরু থেকেই জল্পনা এই ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্ত ও বনি সেনগুপ্তকে। সেই জল্পনা থেকে কিছুটা হলেও পর্দা সরালেন দেব। খাদানে যিশুর ফার্স্ট লুকের মোশন পোস্টার সামনে আনলেন নায়ক। যিশুর লুক দেখে অবাক ভক্তরা। এদিন কীর্তনিয়া বেশে দেখা মিলল যিশু সেনগুপ্তর। কথায় বলে, ধৈর্য আর বীর্য যে ধরে রাখতে পারে সেই আসল পুরুষ। সেই জ্ঞানবাণী শোনা গেল যিশুর মুখে। তাকে বলতে শোনা গেল, শাস্ত্রে কয়েছে পুরুষ মানুষের প্রধান অস্তর ধৈর্য আর বীর্য। এরপরে জয়গুরু বলে হায়নার মতো হাসি যিশুর কণ্ঠে। এরপর রাধে রাধে সুর। কাঁচা পাকা চুল দাড়িতে ধরা দিয়েছেন যিশু। তার পরনে ধুতি আর সাদা গেঞ্জি, গলায় ঝুলছে খোল। যিশুর লুক শেয়ার করে দেব লিখেছেন, কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি দোস্তের জন্য জান দিতেও পারি নিতেও পারি। এরপর যিশুকে খাদানের টিমে স্বাগত জানিয়ে তাকে এই প্রজেক্টের অন্যতম ভার্সটাইল অভিনেতার খেতাব দেন দেব। দেব এন্টারটেনমেন্টস ভেঞ্চার এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে এই অ্যাকশন ছবি। এমনিতেই খাদানে থাকছে ডাবল ধামাকা। এই ছবিতে একই সঙ্গে বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন দেব, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে দেবের নায়িকা হিসেবে উঠে আসছে ইধিকা এবং বরখার নাম। জানা যাচ্ছে বয়স্ক দেবের বিপরীতে থাকবেন বরখা, অন্যদিকে ইয়াং দেবের নায়িকা ইধিকা। প্রসঙ্গত, টলিউডের পর্দায় যিশুকে শেষবার দেখা গিয়েছিল সৃজিতের দশম অবতারে। আজকাল বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রি নিয়ে ব্যাপক ব্যস্ত যিশু, তবে টলিউডকেও সময় দিতে ভোলেন না নায়ক। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।